বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের লেকচারটা হচ্ছে আইডিয়াল কলেজের কুইজ এক্সামকে ডেডিকেট করে। আমরা এই লেকচারটা অনেকগুলো ভাগে ভাগে করব। আমরা প্রত্যেকটা পার্টে একটা ছোট টপিক নিয়ে ডিসকাস করব। এই লেকচারগুলো হবে আমাদের বোটানি চ্যাপ্টার 3 সেল কেমিস্ট্রিকে নিয়ে। সেল কেমিস্ট্রি নিয়ে যে কোশ্চেনগুলো এক্সামে আসতে পারে, প্রথমে কোশ্চেনগুলোকে আমরা একটা জায়গায় নোট ডাউন করেছি। আমরা গ্র্যাজুয়ালি সবগুলো কোশ্চেনের অ্যান্সার নিয়ে আমরা ইনশাল্লাহ ডিসকাস করব। আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে এই দুটা কোশ্চেন নিয়ে। হোয়াট ইজ গ্লাইকোসাইডিক বন্ড অ্যান্ড হোয়াট ইজ পেপটাইড বন্ড। প্রথমে আমরা ডিসকাস করব হোয়াট ইজ গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু বুঝতে হবে, অ্যাপারেন্টলি দেখে মনে হয় অনেক কিছু লেখা হয়েছে, অনেক কঠিন কিছু বলে ফেলা হয়েছে, বাট ব্যাপারটা আসলে এরকম না। খেয়াল করব, এই ছবিটাতে আমরা যদি দেখার চেষ্টা করি স্যার, এখানে এইটা হচ্ছে একটা গ্লুকোজ মলিকিউল। আমরা যারা অফলাইনে ক্লাস করি তারা অলরেডি জানি, বা যারা পড়েছি তারা জানি যে গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। আমরা ইনশাল্লাহ সামনের কিছু ভিডিওতে মনোস্যাকারাইড কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড। আচ্ছা, আরেকটু ইজি করে বলা যাক, গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট। সো অ্যাপারেন্টলি যেহেতু আমরা ধরে নিচ্ছি এটা আমাদের একবারে ইনিশিয়াল ক্লাস, আমি কঠিন কোনো টার্মস ইউজ করব না। সো গ্লুকোজ একটা কার্বোহাইড্রেট যেখানে কার্বন নাম্বার 6টা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 অ্যান্ড নাম্বার 6। সো দ্যাট ইজ দ্য রিজন স্যার, একটা এমসিকিউ বলে রাখি, গ্লুকোজকে আমরা বলি হেক্সোজ কার্বোহাইড্রেট অর হেক্সোজ সুগার। ওকে, সো মনোস্যাকারাইডদের সুগার নামে ডাকা হয় ডিউ টু দেয়ার নেচার। সো তাদের টেস্টটা হচ্ছে সুইট, এজন্য মনোস্যাকারাইডদেরকে আমরা, কিছু ডাইস্যাকারাইডদেরকেও আমরা সুগার নামে ডাকতে পারি। এজন্য আমরা হেক্সোস কার্বোহাইড্রেট না বলে আমরা হেক্সোস সুগার নামেও কিন্তু স্যার ওদেরকে ডাকতে পারি। ওকে, বাট আমি আবার একটু রাইট ট্র্যাকে ফিরে আসি। মনোস্যাকারাইড কি, সুগার কি, এগুলো আমাদের আসলে মানে মেইন বিষয় না এখন, এই টপিকের এই ভিডিওর মেইন বিষয় না। সো মেইন বিষয় ছিল আমাদের, আবার মনে করাই দেই, গ্লাইকোসাইডিক বন্ড। সো এই যদি হয় একটা গ্লুকোজ মলিকিউল, আমি একটু মার্ক করে ফেলি, আপনি পাশে খেয়াল করবেন আমি হুবহু সেম এঁকেছি আর একটা গ্লুকোজ মলিকিউল। সো দুইটা অ্যাডজাসেন্ট গ্লুকোজ মলিকিউল। সো গ্লুকোজ একটা গ্লুকোজ মলিকিউল যদি হয় একটা মনোস্যাকারাইড, তাহলে পাশে গ্লুকোজ মলিকিউল আর একটা মনোস্যাকারাইড। স্যার আমরা এইটুকু অন্তত জানি, মনো মানে হচ্ছে এক। সো মনো প্লাস মনো, এই যে প্লাস মাঝখানে হচ্ছে প্লাস সাইন দেওয়া। সো গ্লুকোজ হচ্ছে মনোস্যাকারাইড, গ্লুকোজ মনোস্যাকারাইড। সো মনো প্লাস মনো প্লাস মনো, তাহলে ম্যালটোজকে আমরা তাহলে বলতে পারি একটা ডাইস্যাকারাইড। সো ম্যালটোজ হচ্ছে এমন একটা কার্বোহাইড্রেট যাকে আমরা বলবো ডাইস্যাকারাইড, বিকজ দ্যাট ইজ বেসিক্যালি দ্য কোলাবোরেশন, দ্য কম্বিনেশন অফ টু মোনোস্যাকারাইডস। ওকে, সো দুইটা একবারে খাস বাংলায় বললে, দুইটা মনোস্যাকারাইডকে একসাথে করলে যা হয় তাকে আমরা বলি হচ্ছে ডাইস্যাকারাইড। ওকে, এখন তাহলে স্যার এই যে বলতেছি গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট শর্করা, এখানেও গ্লুকোজ 6 কার্বন বিশিষ্ট শর্করা, 6 কার্বন কার্বোহাইড্রেট, 6 কার্বন কার্বোহাইড্রেট। সো গ্লুকোজকে আমরা বলি মনোস্যাকারাইড, মনোস্যাকারাইডের বাংলা কিন্তু স্যার মনোস্যাকারাইড, অথবা একটা বাংলা আছে এক শর্করা, মনো মানে এক। আর ম্যালটোজকে আমরা বলি যদি হচ্ছে ডাইস্যাকারাইড, তাকে আমরা বলতে পারি দ্বি শর্করা, হুইচ ইজ ডাই মানে দ্বি, দুইটা। এখন আমি যে দুইটা মনোকে যুক্ত করে কম্বাইন করে একটা ডাইস্যাকারাইড বা দ্বি শর্করা বানাবো, যুক্ত করব কেমন করে, খেয়াল করব এই যে গ্লুকোজ, পাশে আর একটা গ্লুকোজ, এই দুইটা গ্লুকোজের মাঝখানে আমরা করব কি, এই যে একটা গ্লুকোজের 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে এই গ্লুকোজটার নাম্বার 1 কার্বন, আর এইটা হচ্ছে এই গ্লুকোজের, আমার সাথে কাউন্ট করেন, 1 2 3 4 নাম্বার কার্বন। তাহলে একটা গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে আরেকটা গ্লুকোজের 4 নাম্বার কার্বন এর মাঝখানে আমরা একটা বন্ড ক্রিয়েট করেছি।
দ্যাটস দ্য বন্ড। বাট এই বন্ড ক্রিয়েট করার জন্য 1 নম্বর কার্বনের নিচে যে হাইড্রোক্সিল গ্রুপটা ছিল তার সাথে 4 নম্বর কার্বনের নিচে যে হাইড্রোক্সিল গ্রুপ এর মাঝখানে আমরা কি করেছি, আমরা একটা অক্সিজেন ব্রিজ ক্রিয়েট করেছি। বাট এই অক্সিজেন ব্রিজটা ক্রিয়েট করার জন্য উই মাস্ট স্যাক্রিফাইস হোয়াট, আমরা এই হাইড্রোজেন এবং এই অক্সিজেন হুইচ ইজ 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন হুইচ ইজ H2O, পানিকে আমরা রিমুভ করে দিয়েছি। সো আবার যদি জিনিসটা খেয়াল করি, যদি আমি এই OH-কে রিমুভ করি, কার্বনের এই হারটা ফাঁকা হয়ে যায়। আমরা যদি এখান থেকে হাইড্রোজেনকে রিমুভ করে দেই, তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি 2, যোজনী 2, তাহলে অক্সিজেনের একটা ভ্যালেন্সি বা যোজনী ফাঁকা হয়ে যায়। তারপর কার্বন তার এই হারটা দিয়ে অক্সিজেনের ফাঁকা হওয়া ওই হারটাকে ধরে ফেলবে। এই যে কার্বন লিটারালি তার হারটা দিয়ে অক্সিজেনকে ধরে ফেললো। তখনই এই যে 2টা গ্লুকোজ এর 2টা কার্বনের মাধ্যমে একটা অক্সিজেন ব্রিজ ফর্ম করলো, একটা সেতু বন্ধন হলো। তাহলে এরকম করে COC, যেখানে একটা C হচ্ছে একটা শর্করার, আরেকটা C হচ্ছে আরেকটা শর্করার, এই Cটা একটা গ্লুকোজ বা একটা কার্বোহাইড্রেটের 1 নম্বর কার্বন, এই কার্বনটা হচ্ছে একটা শর্করা বা একটা কার্বোহাইড্রেটের 1 নম্বর কার্বন, আর এই কার্বনটা হচ্ছে আরেকটা শর্করা বা আরেকটা কার্বোহাইড্রেটের 4 নম্বর কার্বন। সো এই জন্য যেহেতু এই ব্রিজটা ক্রিয়েট হয়েছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা এর 1 নম্বর কার্বনের সাথে আরেকটা কার্বোহাইড্রেট বা শর্করা এর 4 নম্বর কার্বনের মাঝখানে, এই জন্য একে আমরা বলতে পারি হচ্ছে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে স্যার গ্লাইকোসাইডিক বন্ধন, ইংলিশে গ্লাইকোসাইডিক বন্ড এর মানে দাঁড়াচ্ছে যেই বন্ড এর মাধ্যমে, যেই রাসায়নিক বন্ধন এর মাধ্যমে আমরা পাশাপাশি অবস্থিত 2টা শর্করাকে বা মোনোস্যাকারাইডকে যুক্ত করে কম্বাইন করে আমরা জটিল কার্বোহাইড্রেট হুইচ ইজ দ্বি শর্করা বা ডাইস্যাকারাইড, অথবা আমি এরপরে কি বানাতে পারি, 3টাকে একসাথে যুক্ত করতে পারি, 4টা শর্করাকে 4টা কার্বোহাইড্রেটকে এমন করে এই বন্ডগুলোর মাধ্যমে কানেক্ট করতে পারি। এরকম করে যদি অনেকগুলো কার্বোহাইড্রেটকে একটার সাথে একটা কানেক্ট করি, তাহলে আলটিমেটলি কী হয়ে যাবে, অনেক মানে কি পলি, হুইচ ইজ পলিস্যাকারাইড। আপনি অবাক হবেন না, এই যে খেয়াল করেন, দ্যাট ইজ আ পলিস্যাকারাইড। আমরা যদি এখান থেকে শুরু করি, এই যে একটা কার্বোহাইড্রেট বা শর্করার সাথে আরেকটা কার্বোহাইড্রেট, এই যে কার্বন অক্সিজেন কার্বন, তাহলে এই প্যাটার্নটা অলওয়েজ আপনি মেনটেন করবেন। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধন মানেই 2টা কার্বন তাদের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ দিয়ে কানেক্টেড, যেখানে কিন্তু কার্বন নাম্বার সবসময় 1 এবং 4 নাও হতে পারে। আচ্ছা, কার্বন নাম্বার একটা শর্করা এর বা একটা কার্বোহাইড্রেটের কার্বন 1-এর সাথে অন্য আরেকটা কার্বোহাইড্রেটের কার্বন নাম্বার 4 না হয়ে অন্য কার্বনও অ্যাড হতে পারে, এবং তার এক্সাম্পলও আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। যেটা বলতে নিয়েছিলাম শেষ করি, তাহলে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড, যাকে আমরা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বাংলায় বললেও সেম, গ্লাইকোসাইডিক বন্ড বাংলিশ করে লিখবো অথবা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যদি বলি, সেখানে আমরা পাশাপাশি অবস্থিত 2 অ্যাডজাসেন্ট কার্বোহাইড্রেটকে একটা অক্সিজেন ব্রিজ কার্বন অক্সিজেন কার্বন এই প্যাটার্নের মাধ্যমে আমরা যুক্ত করে ফেলি না। এরকম যদি অনেকগুলো কার্বন, খেয়াল করছেন, এরকম যদি অনেকগুলো কার্বোহাইড্রেট বা শর্করা এরকম করে গ্লাইকোসাইডিক বন্ধন সমূহের মাধ্যমে যুক্ত হয়, খেয়াল করছেন বিশাল বড় একটা চেইনস তৈরি হয়েছে, বিশাল বড় চেন। তাহলে যেহেতু অনেকগুলো এখানে কার্বোহাইড্রেট পরস্পর যুক্ত আছে অনেকগুলো গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে, এই জন্য একে আমরা কি বলবো, পলিস্যাকারাইড। তার মানে মনোস্যাকারাইডগুলোকে একটার সঙ্গে একটা যুক্ত করে, মনো মানে এক, অনেকগুলোকে একককে অনেকগুলো ইউনিটকে একসাথে যুক্ত করলে কি হবে, পলিস্যাকারাইড। 2টা মনোকে যুক্ত করলে কি হবে, ডাইস্যাকারাইড। দ্যাটস ইট। তার মানে আপনি ডাই বানাতে চান আর পলি বানান, হোয়াট এভার ইট ইজ, আপনাকে মনোস্যাকারাইডগুলোকে পরস্পর যুক্ত করতে হবে। আর মনোস্যাকারাইডগুলোকে পরস্পর যুক্ত করার জন্যই আপনার একটা মনোস্যাকারাইডের কার্বনের সাথে আরেকটা মনোস্যাকারাইডের কার্বন যেই অক্সিজেনের ব্রিজ দিয়ে লিঙ্ক হবে, যুক্ত হবে, তাকে আমরা বলি গ্লাইকোসাইডিক বন্ধন। আমি যদি একটু পাশে খেয়াল করি, এখানে আমরা যুক্ত করেছি গ্লুকোজের সঙ্গে ফ্রুক্টোজকে।
ফ্রুক্টোজকে। আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটোর তুলনামূলক আলোচনা ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে করতেছি। তাহলে গ্লুকোজ এর সঙ্গে যদি আমরা ফ্রুক্টোজকে যুক্ত করতে চাই, তাহলে আপনি খেয়াল করেন স্যার, এখানে কিন্তু গ্লুকোজের কয় নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনের সাথে ফ্রুক্টোজের কয় নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন যুক্ত হচ্ছে। বাট ওই কিন্তু বেসিকটা সেম, যে একটা শর্করা এর একটা কার্বনের সাথে আরেকটা শর্করা বা কার্বোহাইড্রেট এর আরেকটা কার্বন যুক্ত হবে, ওই সময় এক অণু পানি বের হয়ে যাবে, রিমুভাল অফ 1 মলিকিউল অফ ওয়াটার, এবং একটা 2টা কার্বনের মাঝখানে 2টা শর্করা বা কার্বোহাইড্রেট এর 2টা কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ ফর্ম করবে, একটা অক্সিজেন ব্রিজ তৈরি হবে। তাহলে তাকে আমরা বলবো, এখানে যেহেতু একটা শর্করা কার্বোহাইড্রেট গ্লুকোজ এর সাথে আরেকটা শর্করা ফ্রুক্টোজ এর 2 নাম্বার কার্বন, গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে যেহেতু ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বন যুক্ত হয়েছে, গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করেছে, কার্বন নাম্বার যেহেতু এখানে 1 এবং 2 ছিল, এজন্য আমরাকে বলবো 1,2 গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক যেমনভাবে আমরা পাশে বলেছিলাম একটার এই যে 1 নাম্বারের সাথে আরেকটা যেহেতু এটা 4 নাম্বার ছিল, এই যে 1 2 3 4 5 6, এটাও সেম যেহেতু দুটাই গ্লুকোজ, তাহলে আমরা 1 2 3 4 5 6, তাহলে একটার 1-এর সাথে আরেকটা 4 যুক্ত হলো, এজন্য আমরা একে বলবো 1,4। আর ফ্রুক্টোজের নাম্বারিংটা একটু আলাদা, আমরা কেমন আলাদা হয় আমরা ইভেনচুয়ালি জানবো স্যার, আগে এত প্যারা নিলে আমরা পারবো না, আমরা ইভেনচুয়ালি ইনশাল্লাহ জানবো। আমরা খেয়াল করেন, আমি যদি একটু দেখানোর ট্রাই করি, এই যে এখানে কিন্তু নাম্বার 1 ছিল, নাম্বার 2 ছিল, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, এখানেও সেম, নাম্বার 1 যেহেতু সেম দুটো কিন্তু সেম, এটাও গ্লুকোজ এটাও গ্লুকোজ, 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6। সো একটার 1 নাম্বার কার্বনের সাথে আরেকটা কি অ্যাড হলো, 4th কার্বন, 4 নাম্বার কার্বন, দ্যাট ইজ ওয়াই 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। আর এখানে ছিল 1,2, এই যে এটা ছিল 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, আর এইটা হচ্ছে 1,2 গ্লাইকোসাইডিক বন্ড। আই থিঙ্ক গ্লাইকোসাইডিক বন্ডটার ব্যাপারটা আমি শর্টকাটে পরীক্ষার আগের দিন তো আমরা মানে এত ডিটেলসে বলতে পারবো না, এটা আমাদের রিভিশন ক্লাস, এটা আমাদের এক্সাম প্রিপারেশন ক্লাস। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট শর্টকাটে যেন এক্সামে সুন্দর করে একটা রিভাইজ হয়ে যায় আমি বলার চেষ্টা করতেছি। সো ভিডিওগুলো এমনই হবে। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড নিয়ে আমাদের মোটামুটি আজকে বলা শেষ। ও আরেকটা জিনিস দেখাই দিব, গ্লাইকোসাইডিক বন্ড আরও হতে পারে, যেমন আপনি একটু খেয়াল করেন, এটা কাইন্ড অফ রিভাইজের জন্য দেখাচ্ছি। বলেন এটা কিন্তু গ্লুকোজ, স্যার এটাও কিন্তু গ্লুকোজ, শুরু করেছিলাম কিন্তু ক্লাসে এটা বলে, গ্লুকোজ কিন্তু 6 কার্বন, হ্যাঁ কার্বোহাইড্রেট। এই যে গোনা আমার সাথে, এই যে আমি এই পাশ থেকে কাউন্ট করতেছি রাইট সাইড থেকে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। সো আমি যদি একটু মার্ক করি, এই যদি হয় একটা গ্লুকোজ, তার সাথে যদি হয় এটা আরেকটা গ্লুকোজ, তাহলে এই যে 2টা গ্লুকোজ, তাহলে একটা গ্লুকোজের 6 নাম্বার কার্বনের সাথে আরেকটা গ্লুকোজের 1 নাম্বার কার্বন মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ দিয়ে কানেক্টেড। বলেন এই কার্বনটা কি, এই গ্লুকোজের পার্ট, আর এই কার্বনটা কি, এই গ্লুকোজের পার্ট। এই যে আমি যদি একে একটা গ্লুকোজ কাউন্ট করে নেই স্যার, এই হলো একটা গ্লুকোজ, এই যে 1 2 3 4 5 6 কার্বন। আর আমি যদি স্যার একে আরেকটা গ্লুকোজ কাউন্ট করে নেই 1 2 3 4 5 6, তাহলে এই গ্লুকোজের, ধর আমি মানে সাপোজ কথা ধরতেছি নাম্বার 1 নাম্বার 2। সো নাম্বার 1 গ্লুকোজের 6 নাম্বার কার্বনের সাথে নাম্বার 2 গ্লুকোজের 1 নাম্বার কার্বন অক্সিজেন ব্রিজ দিয়ে কানেক্টেড। তাহলে আপনি বুদ্ধি করে বলেন, তাহলে কি আমরা 1,4 বলবো, 1,2 বলবো, কি বলবো, 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। সো গ্লাইকোসাইডিক বন্ডের মেইন ফান্ডামেন্টাল সেম, একটা কার্বোহাইড্রেটের একটা কার্বনের সাথে আরেকটা কার্বোহাইড্রেটের আরেকটা কার্বন অ্যাড হবে, ওই সময় পানি 1 মলিকিউল অফ ওয়াটার রিমুভ হবে, এবং 2টা কার্বোহাইড্রেটের 2টা ইন্ডিভিজুয়াল কার্বনের মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ ফর্ম করবে। দ্যাটস ইট, ডান। তাহলে এই ছিল আমাদের প্রথম ভিডিওটা, আমরা ভিডিওগুলো শর্টই করতেছি। এই ছিল আমাদের হোয়াট ইজ গ্লাইকোসাইডিক বন্ড।